বাংলাদেশে কখনো ইসলামী চরমপন্থা ফিরে আসবে না। শুক্রবার ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেয়া সাক্ষাৎকারে এমনটি জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। গণঅভ্যুত্থানে তরুণদের পাশাপাশি তরুণীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মন্তব্য করেন তিনি। এছাড়া নির্বাচনের পর নিজের কাজে ফেরত যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। সামদানি প্রত্যয় রিপোর্টে বিস্তারিত। দ্য ইকোনমিস্টের ২০২৪ সালের বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে বাংলাদেশ। স্বৈরাচার শেখ হাসিনার পতন ও বাংলাদেশের নতুন যাত্রা শুরুর বিষয়কে গুরুত্ব দিয়েছে সাময়িকীটি। বর্ষসেরা খেতাব পাওয়ায় সরকার প্রধান হিসেবে সাক্ষাৎকার নেওয়া হয়েছে ডক্টর ইউনূসের। বর্ষসেরা দেশ হওয়ায় ডক্টর ইউনূসকে অভিনন্দন জানিয়ে এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ছাত্ররা সত্যিকার অর্থেই একটি বড় পরিবর্তন ঘটিয়েছে। তাদের স্বপ্ন বাস্তবায়নে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। দেশে ইসলামী চরমপন্থা ফিরে আসবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এদেশের উদ্যমী তরুণেরা ধর্মের বিষয়ে পক্ষপাতহীন। যোগ্যতার দিক দিয়ে বাংলাদেশের তরুণেরা কোনো অংশে কম নন উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ৩ জন তরুণকে অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় যুক্ত করা হয়েছে। তারা অসাধারণ কাজ করছেন। এছাড়া অভ্যুত্থানে তরুণীরাও সামনের কাতারে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশের নির্বাচনের পর কি করতে চান এমন প্রশ্নের জবাবে সবসময় সামাজিক ব্যবসার যে কাজ তিনি করেছেন তাতে ফিরে যেতে পারলে খুশি হবেন বলে জানান প্রধান উপদেষ্টা। নির্বাচন সম্পন্ন করতে হয়। সামদানি প্রত্যয়, RTV।